ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে ভিন্ন চিত্র। একদিকে পশ্চিমা বিশ্বের নেতারা জানাচ্ছেন নিন্দা, আর অন্যদিকে ইরান, ইরাক, লেবানন এবং গাজায় হচ্ছে সাধারণ মানুষের উল্লাস। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হবার নৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ছিল ইরানের ওপর। গাজায় চলমান হামলায় হোক কিংবা তেহরান ঘনিষ্ঠ সংগঠন হামাস ও হেজবুল্লাহ প্রধানকে হত্যা, আর ক্রমাগত বাক্যবাণের খোঁচাখুচি তো আছেই। সব মিলে পরিস্থিতি তেহরানকে তেল আবিবের বিরুদ্ধে কঠোর হবার দিকেই ঠেলে দিচ্ছিল। তাই ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রশাসন নেতানিয়াহুদের জানান দিল আর চুপ থাকবে না তারা। ইরানের সামরিক জবাবে খুশি দেশটির সাধারণ জনগণ। তেহরানের সড়কে বের হয় আনন্দ মিছিল। আমরা প্রতিশোধ নিতে পেরেছি এটা ভেবে আমার খুব ভালো লাগছে। এখন নেতানিয়াহুকে যদি কোনোভাবে সরানো যেত তাহলে আরো ভালো হতো। প্রায় 1 বছর ধরে ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীও করেছে উল্লাস। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতেও লোকজন রাস্তায় নেমে আতশবাজি ফাটিয়ে ও আকাশে গুলি ছুড়ে করেছেন উল্লাস। উচ্ছ্বসিত দেখা গেছে ইরাকের রাজধানী বাগদাদ ও বাসরাবাসীদেরও। তবে ইরানের এই হামলাকে বরাবরের মতোই ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। আসন্ন মার্কিন নির্বাচনে 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দিয়েছেন পাল্টাপাল্টি বক্তব্য। ইসরায়েলে যে হামলা হয়েছে তা ভয়াবহ। এটা কোথায় গিয়ে থামবে আমার জানা নেই। তবে আমি যদি ক্ষমতায় থাকতাম, ইরান ইসরায়েলে হামলা চালাতে পারত না। যে হামলায় ইরান চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইরান মধ্যপ্রাচ্যের জন্য খুবই বিপজ্জনক শক্তিতে পরিণত হয়েছে। ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের হামলায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাখি জেসমিন, চ্যানেল 24।